নমস্কার বন্ধুরা, মিষ্টি গল্প চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। সকলকে শুভ চতুর্থীর শুভেচ্ছা জানাই। আজকের ব্লগে আমি শ্যামবাজার যে ঘুরতে গিয়েছিলাম, আমি বলেছিলাম আমি কী কী কিনেছি আপনাদের সকলের সাথে শেয়ার করব। সেটা তো এখনো অবধি করে ওঠা হয়নি। মধ্যেখানে গ্রোটোলির ব্লগ ছিল, আমি সময় পাইনি। সত্যি বলতে ওইগুলো নিয়ে সাজের জিনিসগুলো নিয়ে বসে সময় পাইনি দেখানোর। তো আমি আজকে নিয়ে বসেছি, আপনাদেরকে দেখাবো। তো এই যে এটা একটা বউ, এটা আমি কিনেছি, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। 30 টাকায় পেয়েছি। তারপরে এই যে চুলের গার্ডার, খুব সুন্দর একটা চুলের গার্ডার দেখতে পাচ্ছেন, এটা নিয়েছি। এই ছুরিটা নিয়েছি, সিঙ্গেল পিস, 30 টাকায়, সব 30 টাকায়। আবার যেগুলো দেখিয়েছি 30 টাকায়, এটাই পিস। এই মাল্টি কালার কানের দুলটা নিয়েছি, খুলে দেখাই, খুব সুন্দর দেখতে। এই যে খুব সুন্দর দেখতে। আসলে আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছি, তো সেলফি ক্যামেরায়, তো কোয়ালিটি খারাপ হচ্ছে, হয়তো হেজি হেজি মনে হয় দেখতে লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কানের দুলটা না ভীষণ সুন্দর দেখতে। এই কানের দুলটা নিয়েছি। পুজোতে একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছি, তার সাথে বড় বলে নিয়েছি। একটাই বার করে দেখাচ্ছি। এটা যে কার্ডের সাথে লাগানো থাকে না, পিছনে যেটা থাকে, সেটা হারিয়ে ফেলেছি। এসে মাকে দেখাচ্ছিলাম, তখন দেখাতে হারিয়ে ফেলেছি। এগারোটাই মোটামুটি কিনেছি। আর একটা নেল পলিশ কিনেছিলাম, সেটা আপাতত আমার হাতের কাছে নেই, থাকলে দেখাতাম। আসলে আমি নেল আর্ট করি, তো ওই জায়গায় মানে নেল আর্টের যে জিনিসপত্র থাকে ওখানে রেখে দিয়েছি। আর হ্যাঁ, এই লাস্ট যেদিন ঘুরতে গিয়েছিলাম কুমোরটুলি, আমার বন্ধু গিয়েছিল মামা, ও আমার অনেক ছোটো বয়সের বন্ধু। তো পুজোতে আমাদের মধ্যে একটা ছোটো থেকেই আমরা টুকটাক নিজেদের মধ্যে জিনিস দিই, মানে ও দিত ছোটো বয়সে যেমন হয়, নীল পলিশ, কখনো চুলের ক্লিপ। তো দেখা হতে ও আমাকে হঠাৎ করে এইটা দেয়, খুব সুন্দর। ওখানেই মানে আমি পছন্দ করে নিয়েছি, ও একটা নিয়েছে, আমি একটা নিয়েছি, বাট ও এটা আমাকে পুজোর জন্য গিফট করেছে। খুব সুন্দর দেখতে, ছোট্ট একটা রেনবো টাইপস আছে এখানে, খুলে আর দেখালাম না। আর এই কানের দুলটা নিয়েছি, ভীষণ সুন্দর দেখতে। আমি একটা নেল আর্টের ভিডিও করেছি, এই ব্লগেতেই অ্যাটাচ করে দেবো। প্রথমেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল নেল আর্টিস্ট নই, একটা ভালো লাগা প্যাশন থেকেই করি। চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা জানিও কেমন হচ্ছে। আমি আজকে অ্যাকচুয়ালি টো নেল আর্ট করেছি, এখনও হাতে নেল আর্ট করাটা বাকি আছে, ওটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো একটা মানে নিজের মন থেকেই বের করেই ফ্লাওয়ার নেল আর্টটা করেছি। কেমন হয়েছে একটু জানিও কমেন্ট সেকশানে। আমি প্রথমেই যেমনটা বললাম, কোনো প্রফেশনাল নেল আর্টিস্ট নই, পুরোটাই প্যাশন থেকে করা। ছোটো বয়সে মাকে দেখতাম হাতে করে দিত, বেশ মাথার চুলের কাটা দিয়ে মায়ের, বা দেশলাই দিয়ে। তো সেই থেকে মায়ের থেকে দেখে কিছুটা, তখন যদিও ছোটো ছিলাম বুঝতাম না, পরে বুঝি যে এটাই হাউস হোল্ড আইটেম ইউজ করে নেল আর্ট করা। তো পরে সুস্মিতা দাস দিদির যে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে দেখে শিখে আস্তে আস্তে চেষ্টা করি। ভালো লাগে, সেই ভালো লাগা থেকেই করি অ্যাকচুয়ালি। তো তোমাদের সাথে শেয়ার করলাম।
তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমি এমনিতেও নেল আর্টের ভিডিও শেয়ার করি, জানি খুব একটা যে ভালো পারি তা নয়। এবার প্রথম শিখলেই সবাই ভালো পারে না, একটা জিনিস শিখতে খুব সময় লাগে। আর যেহেতু আমি ড্রয়িং করি তাই মানে আর্ট রিলেটেড যে কোনো জিনিসের প্রতি আমার একটা প্যাশন আছে, আমার ভালো লাগে, সেই ভালো লাগা থেকেই করি। তো এটা আজকে করেছিলাম ফ্লাওয়ার নেল আর্ট। একটা হাতেরটা করলে তোমাদের মানে হাতের আঙুলের আর্ট নেল আর্টটা করলে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে শেয়ার করব। তোমরা জানিও দেখে তোমাদের নেল আর্টটা কেমন লাগলো কমেন্টে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে